প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে নোটিফিকেশনটা বেরিয়ে গেছে এবং নোটিফিকেশনের কয়েকটা দিক নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা পার্টিকুলারলি। আচ্ছা, নোটিফিকেশনটার মধ্যে যেটা দেওয়া সেটা হচ্ছে আমাদের যে জায়গাটা পার্টিকুলার দেখতে হচ্ছে সেটা হচ্ছে দেখুন, সিলেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 shall be made on the basis of marks obtained in the written examination, educational qualification, prior teaching experience, oral interview and lecture demonstration. আর একটা বলছে ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার। কিরকম হবে দেখুন, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, এটাকে বলছে কিন্তু রিটেন এক্সামিনেশন আমরা পেয়ে গেলাম কতগুলো, এই যে যেমন রিটেন এক্সামিনেশন থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, আগের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে, ওরাল ইন্টারভিউ থাকবে, আর লেকচার ডেমনস্ট্রেশন থাকবে। আচ্ছা, লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আসি পরের দিকে। আচ্ছা, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড সেটা কিন্তু 60 মার্কস, 60 মার্কসের হবে। অর্থাৎ আমাদের রিটেন যে পরীক্ষাটা হচ্ছে ওএমআর দিয়ে সেটা কিন্তু 60 মার্কসের হবে। আচ্ছা, একাডেমিকের এই জায়গাটা দেখুন, একাডেমিকের এই জায়গাটা একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশনস 10 মার্কসের, 10 মার্কস হবে। এবং সেটা কিরকম হবে দেখুন, বেসড অন দ্য মার্কস অফ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড। অর্থাৎ শুধুমাত্র আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টের উপরে, দুটো কিন্তু দেখুন, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এর মধ্যে যে কোনো একটা এটাকে ধরতে হবে। এবং যেটা হুইচ এভার ইজ হায়ার, যেটাতে মার্কস বেশি আসে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। তাহলে আমরা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে নাম্বার দিয়ে করতে পারি এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার দিয়ে হতে পারে, যেটাতে আমাদের নাম্বার বেশি আছে। এবার এক্ষেত্রে নাম্বারটা কিরকম হবে, অর্থাৎ তার মানে যেটা বলতে চাচ্ছি যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বার দিয়ে হচ্ছে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এখানে নাম্বারের, আপনি ফার্স্ট ডিভিশন পেলেন বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলেন, এগুলোর কিন্তু কোনো মানে এখানে গুরুত্ব থাকছে না। তাহলে এখানে যে গুরুত্বটা থাকছে সেখানে হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে আপনি যে নাম্বারটা পেয়েছেন সেটা। তাহলে সেখানে 60% অ্যান্ড অ্যাবাভ যদি পান সেক্ষেত্রে 10 মার্কস। এটা কিন্তু নতুনদের একটা সুবিধা যে 60%-এর বেশি অনেকেই পায়, সেখানে কিন্তু আমাদের এখানে 10 মার্কস পাবে। আচ্ছা, আহ, এবার 60% থেকে 50% এখানে কিন্তু 8 মার্কস। এটা কিন্তু আমরা মাঝামাঝি দেখি, যারা 16-র আগে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 16-র আগের পরীক্ষা দেওয়াতে কিন্তু এই সময়টাতে এই এরকম নাম্বারগুলোই বেশি থাকতো আর কি, এরকম বা এর নিচে। অর্থাৎ নতুনদের কিন্তু এই জায়গাটাতে একটা সুবিধা হচ্ছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে 60% আর 50% এখানে 8 মার্কস। আচ্ছা, বিলো 50% এখানে কিন্তু হচ্ছে 6 মার্কস এখানে দেওয়া আছে। তার মানে এই জায়গাটাতে আমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে পাচ্ছি, কোনো রকম কিন্তু মাধ্যমিক বা এইচএস এ পাচ্ছি না। এটাই এখানকার বলছে। আচ্ছা, নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। তার মানে কোনো রাউন্ডিং অফ থাকবে না যে এত পেলে এত, এর বেশি পেলে এত, এরকম থাকছে না আর কি। আচ্ছা, এই জায়গাটা একটা মারাত্মক জায়গা দেখুন, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। তার মানে হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স কারো যদি থাকে সেখানে কিন্তু আমাদের 10 মার্কস দিতে হচ্ছে, 10 মার্কস পাবে সে। আচ্ছা, কিরকম ভাবে সেটা হচ্ছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট এইডেড or government sponsored school circulated on the basis of two sorry calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as permanent or contractual basis। তাহলে এখানে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সটা একটা খুব জরুরি হয়ে যাচ্ছে। যাদের টিচিং এক্সপিরিয়েন্সটা আছে তাদের প্রত্যেক বছর 2 মার্কস করে যোগ হবে। সেটা পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে হতে পারে, আবার কন্ট্রাকচুয়াল পোস্টে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে এবার প্রত্যেক বছর যদি 2 মার্কস করে পায় তার মানে 5 বছর চাকরি করে থাকলেই কিন্তু 10 মার্কস পেয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু ধরছি যারা 16 চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেনিফিট, অর্থাৎ তারা 10 মার্কসই এখানে পাচ্ছেন, তারা এগিয়ে থাকছেন এখানে। আচ্ছা, এবার মারাত্মক জায়গা আরেকটা আছে, সেটা হচ্ছে এটা এটা অবশ্যই জরুরিও ছিল, কারণ যারা 16 চাকরি পেয়েছে তাদের অনেকটা রাখার চেষ্টা করছে গভর্নমেন্ট, আমরা এটাও দেখেছি। আহ, নতুনদের কিন্তু এই এই ক্ষেত্রে একটা খুব অসুবিধার জায়গা তৈরি হয়ে গেল।
তবে এটাও আবার আরেক দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে না, গভর্নমেন্ট ওদের রাখতে চাচ্ছে। আহ, এবার সেক্ষেত্রে কিন্তু পোস্টটা কিন্তু 19,000, অর্থাৎ 19,000 বাদ দিয়ে তখন কিন্তু নতুনদের একটা চিন্তা ভাবনা করার ব্যাপার আসছে। আচ্ছা, এবার আরেকটা জায়গা হচ্ছে ওরাল ইন্টারভিউ। ওরাল ইন্টারভিউ এর কিন্তু মার্কস থাকছে, এই জায়গাটা কিন্তু মারাত্মক। ওরাল ইন্টারভিউ এ এত মার্কস দেওয়াটা একদম একটা মারাত্মক জায়গা। আহ, যেখানে অন্যান্য ওরাল ইন্টারভিউ গুলোতে কমানোর চেষ্টা করছে অন্যান্য স্টেট বা সেন্ট্রালের, সেখানে কিন্তু এখানে ওরাল ইন্টারভিউতে 10 মার্কস মানে একরকম একটা বিপজ্জনক জায়গা। যাকে আরেকটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন। লেকচার ডেমনস্ট্রেশনে কিন্তু 10 মার্কস থাকছে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। তাহলে অ্যাপিয়ারেন্স করতে হবে, বোর্ডের সামনে অ্যাপিয়ারেন্স করতে হবে, এটা বলছে। তাহলে এখানে কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা পরীক্ষার ওই 60 মার্কস নিয়ে কোনো একটা অসুবিধা নয়। 60 মার্কস নিয়ে অসুবিধা নয়, এখানে আমাদের হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাতেও আমাদের অসুবিধা নয়। আচ্ছা, অসুবিধাটা হচ্ছে আমাদের এই যে এখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, আর হচ্ছে ওরাল ইন্টারভিউ, এবং হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন। এগুলো কিন্তু যে এর আগের পরীক্ষাগুলোতে যেটা দেখা গেছে এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা হয়। এবং আমরা ওয়েমার ম্যানিপুলেশনে দেখছি, এবার ওয়েমার ম্যানিপুলেশনের সম্ভাবনাটা নেই, কারণ হচ্ছে এবার একটা কার্বন কপি দেওয়া হবে। কিন্তু এই যে এই 30 নাম্বার মার্কস, এই 30 নাম্বার মার্কসে কিন্তু পুরনোদের সুবিধা করে দিতে চাইলেই কিন্তু সেটা পারতে পারে এই জায়গাটাতে। তবে ওরাল ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ভিডিওগ্রাফি বা লেকচার ডেমনস্ট্রেশন কিন্তু ভিডিওগ্রাফি হওয়া জরুরি, এবং হবেও। আচ্ছা, তাহলে এই টিচিং এক্সপিরিয়েন্সটাতে কিন্তু পুরনোরা এগিয়ে থাকছে, বা যারা আহ, যারা পরীক্ষা দিচ্ছে, আমি পুরনোদের কথা বলবো না, পুরনোদের এই কারণে যে পুরনোরা অনেকে পরীক্ষা পায়, মানে দেয়নি, বা সরি, চাকরি করতো না। তাহলে যারা চাকরি করতো তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে টোটাল 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের মধ্যে তাহলে আপনার রিটেন এক্সাম হচ্ছে 60 নম্বরের মধ্যে, একাডেমিক স্কোর হচ্ছে 10 মার্কস, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 10 মার্কস, এবং ওরাল ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ কিন্তু হচ্ছে 10 মার্কস, এবং লেকচার ডেমনস্ট্রেশন এটাতে কিন্তু হচ্ছে 10 মার্কস। তাহলে এটাই হচ্ছে 100 নম্বরের পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 9-10 এর ক্ষেত্রে বলে দিল। এবং হচ্ছে 11-12 এর ক্ষেত্রে কিন্তু একই রকম। 11-12 এর ক্ষেত্রেও আমরা দেখছি, দেখুন রিটেন এক্সামিনেশন হচ্ছে 60 মার্কস, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10 মার্কস, আর একই রকম ভাবে ওই এখানেও মাধ্যমিক এর নেই, নাম্বার নেই এখানে। শুধু পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার, আগেরটাতে আমরা দেখেছি যে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন 11-12 এর ক্ষেত্রে আপনারা জানেন। তো এখানে যদি 60% অ্যান্ড অ্যাবাভ থাকে সেখানে 10 মার্কস, 60% টু 50% 8 মার্কস, এবং হচ্ছে বিলো 50% এটাদের 6 মার্কস। আচ্ছা, একই রকম নাম্বারটা। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এটার ক্ষেত্রে 10 মার্কস। আচ্ছা, ওরাল ইন্টারভিউ এর ক্ষেত্রে হচ্ছে 10 মার্কস, এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু 10 মার্কস। তার মানে এখানে এই জায়গাটাতে আমাদের সমস্যাটা আমরা আলোচনা করেইছি অলরেডি, যে এই জায়গাগুলোতে সমস্যা, এবং এই জায়গাগুলোতে সতর্ক থাকা উচিত। কোনো রকম সমস্যা হলেই কিন্তু আবার সেই একই রকম ফেস করতে হবে, আগে যেরকম ফেস হয়েছে সমস্যাগুলো। আচ্ছা, এর সঙ্গে আপার প্রাইমারির ক্ষেত্রে আপনারা জানেন আপার প্রাইমারির একটা পরীক্ষা হবে। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখুন, সিলেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস shall be made on the basis of marks obtained on academic score, TET weightage, marks in written examination, marks in oral interview, and marks from lecture demonstration, and marks for prior teaching experience। এই কয়েকটা জায়গা থাকছে। আচ্ছা, একাডেমিকে কত থাকছে? একাডেমিকে 10 মার্কস। তার একাডেমিকের 10 মার্কস বেসড অন গ্র্যাজুয়েশন মার্কস, কিন্তু আবার গ্র্যাজুয়েশনের মার্কস, মাধ্যমিক হায়ার সেকেন্ডারির কিন্তু কোনো এখানে না মার্কসের গুরুত্ব নেই। আচ্ছা, এবারে আসছে পার্সেন্টেজটা কিরকম দেখুন। একাডেমিকে আপনার যদি 60% এর বা 60% এর বেশি থাকে তাহলে 10 মার্কস। আচ্ছা, বিলো 60% আর 50% এটা 8 মার্কস, এবং বিলো 50% সেক্ষেত্রে কিন্তু 6 মার্কস। আচ্ছা, টেটে থাকছে 40 মার্কস। তার মানে আগে গেল 10, এবার আছে 40, এটাতে হচ্ছে টোটাল মিলে দাঁড়ালো 50। রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড এটাতে 25, তাহলে হচ্ছে 75। আমরা এখানে 75 দেখছি। আচ্ছা, আর একটা হচ্ছে দেখুন, আহ
এখানে যে জায়গাটা বললাম আমরা সেটা হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে যে একাডেমিক স্কোরে 10, এখানে 40, 40, 50, 50, 75, তাহলে 75, 75 আর ওরাল ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু 15। এই জায়গাগুলো কিন্তু মারাত্মক জায়গা, আমাদের খুব মুশকিল জায়গা তৈরি হচ্ছে। আচ্ছা, 75 আর 15 হচ্ছে 75 আর 15 হচ্ছে 90। আচ্ছা, লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 5 মার্কস, তাহলে 95, এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে 5 মার্কস। তাহলে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে 5 মার্কস মানে হচ্ছে টোটাল মিলে 100 হচ্ছে। এটাতেও 100 এর মধ্যে পরীক্ষা হবে আপার প্রাইমারি। এবং আপার প্রাইমারিতে এটা বলছে at the upper primary level in government or government aided or government sponsored school, calculated on the basis of 1 marks for each year। এখানে কিন্তু বলছে যে 1 marks for each year, অর্থাৎ এক বছরে 1 মার্কস করে, অর্থাৎ 5 বছরে 5 মার্কস। এক্ষেত্রে পার্মানেন্ট যারা আছেন বা কন্ট্রাকচুয়াল যারা আছেন তারা কিন্তু সবাই এখানে নাম্বারটা পাচ্ছে, যদি থাকে আর কি সেরকম। তাহলে এটাই হচ্ছে মার্কস ডিভিশনটা। আমাদের এখানে মার্কস ডিভিশনটা আমরা পাচ্ছি যে পরীক্ষাটা এরকম হচ্ছে কিন্তু।